ছোয়াইংদান ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার সকাল থেকে বিহারে বিহারে ছোয়াইংদান সমবেত প্রার্থনা ও ধর্মীয় দেশনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। প্রবারণাকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। ফানুস উড়ানো, পিঠা তৈরি, রথ টানা সহ নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে 3 দিনব্যাপী চলবে এই উৎসব। আমরা ক্যানে ছোঁয়াং দিতে আসছি আর রাতে আমাদের সবাই মিলে পিঠা বানানো হবে। রাতে রথ টেনে সবাই বিসর্জন। দুপুর টাইমে বোটে স্নান করাবো, সন্ধ্যায় মোমবাতি জ্বালাতে আসবো, ফানুস উড়াবো, রথযাত্রায়। মূলত আশ্বিনী পূর্ণিমা থেকে আষাঢ়ী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বর্ষাবাস পালনের পর পালন করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে প্রবারণা পূর্ণিমার দিনই রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল। তাই প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি আজও বিশেষভাবে স্মরণীয়। আমাদের প্রবারণা আমাদের অনেক বড় একটা উৎসব, তো আমরা সবাই অনেকখানি মজা করি। এখানে মানে আমাদের এমনি আমাদের তো আমাদের একদিনই থাকে, কিন্তু আমাদের এখানে মানে হচ্ছে 3 দিনই। সন্ধ্যায় ফানুস উত্তোলন করব, অনেক মজা হবে। আর আমাদের কামনা হচ্ছে প্রবারণা পূর্ণিমায় যাতে বিশ্বের সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনায়। এদিকে উৎসবকে ঘিরে পাড়ায় পাড়ায় চলছে রথ তৈরি ও ফানুস বানানোর কাজ। মারমা যুবক যুবতীরা দল বেঁধে তৈরি করছে রং বেরঙের ফানুস। মারমা তরুণ তরুণীরা বলেন, এই দিনের জন্য আমরা 1টি বছর অপেক্ষা করে থাকি। এবছর আমরা অনেক আনন্দ করব। অন্যদিকে প্রবারণা উৎসব শান্তিপূর্ণভাবে পালনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার। তিনি বলেন, এটি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব। তাই এই উৎসবটি যেন উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে, সেজন্য কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।